হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি মৌসুমী আক্তার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমার গত বছরের ভিডিও। প্রায় 1 বছর হয়ে গেছে। তখন আমি সৌদিতে ছিলাম, সৌদি আরব। তখনকার করা ভিডিও এটা। আর এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তখন তো আর ভিডিও করতাম না, মানে ইউটিউবে তো দিতাম না। তো এখন দেব, আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই ভিডিওটা নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো, আর কিছু বলবো না, এখন মূল ভিডিওতে চলে যাই। এই তো, ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল, তখন আমার ছেলে আমার পেটে ছিল। তো বাংলাদেশে মাওয়াতে যে খাওয়ার ইচ্ছা ছিল বেশি, তো তখন তো আর যেতে পারবো না, মানে তখন তো সৌদি ছিলাম, আসতে পারতেছিলাম না বাংলাদেশে, যে কিভাবে খাবো। তো এখন যে কথা সেই কাজ। মাছগুলো কিন্তু দোকান থেকে কেটে কুটেই নিয়ে আসছে, সুন্দর করে, যাতে আমার কোনো ঝামেলা না হয়। আর ম্যাক্সিমাম মাছই ওইখানে কেটেই দেয় এখান থেকে, মানে যখনই আমরা মাছ আনি, দেশি মাছ, ওইগুলো কেটে কুটেই আনি। বাসায় এনে শুধু একটু সুন্দর করে পরিষ্কার করি, করে এ তো ভাজতেছি, সুন্দর করে মাছগুলো ভাজতেছি। আর মাছের সাইজটা মাশাআল্লাহ বড় সড়ই, পিসগুলো তো দেখতেই পাচ্ছেন, বড় সড়ো সাইজের। এই যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। এখন মন চাচ্ছে যে আবার যদি খেতে পারতাম, বাট কি করার, এখন তো খেতে পারবো না। মানে এখন তো বাংলাদেশে আছি, সৌদি তো আর নাই। ইনশাল্লাহ আবার যখন সৌদি আরব যাব তখন গিয়ে নিজের হাতে সুন্দর করে এমন করেই খাবো। বাংলাদেশে তো খেতে পারবো, বাট সৌদি আরব থাকার সময়, মানে সৌদি আরবে যখন ছিলাম তো যখন এটা খেয়েছি এভাবে মাছগুলা ভেজে, ওই ফিলিংসটা তো আর পাবো না বাংলাদেশে বসে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আবারও গিয়ে সৌদি আরব খেতে পারি। খুব সুন্দর করে বেগুনগুলোকে চাকচাক করে কেটে সুন্দর করে ভাজতেছি। আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে কেমন লাগতেছে ভিডিওটা। আর খুব সুন্দর করে মাছ আর বেগুনগুলো ভেজে নিয়ে চলে আসলাম ফাইনালি পরিবেশন করার জন্য। আর আরেকটা খাবার মিস্টেক হয়েছে, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। সেটা হচ্ছে সাথে ডালের বড়াও বানিয়েছিলাম। এই তো এখন ফাইনালি সুন্দর করে জামাইকে দিচ্ছি, যে খেয়ে বলেন কেমন হলো। এই তো উনি বলছে যে তুমি খাও। আমি বলতেছি না, আমি খাবো না, আগে আপনি খান, তারপর আমি খাবো। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি, যদি মনে করেন নিজের হাতে রান্না করে সেটা স্বামীকে খাওয়াই, বা স্বামী যদি তৃপ্তি করে খায়, এর থেকে মনে হয় শান্তি আর কোথাও, মানে কোনো কিছুতেই লাগে না, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে বলে যাবেন। যদি স্বামী যদি তৃপ্তি সহকারে খায়, আর আমরা বাঙালি মেয়েরা মনে হয় এরকমই, যদি স্বামী যেটা পছন্দ করে সেটা যদি আমরা করি, তাহলে মনে হয় আমাদের কাছে অনেক ভালো লাগে। এই তো আজ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাইকে ভালোবাসা।